হ্যালো, আমি সুমি। সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত। আর এই যে আমার স্টুডেন্ট পড়াতে তো এই ভিডিওটি শুরু করছি সন্ধ্যার সময়। দেখো সন্ধ্যা লেগে গেছে, এখনও বাড়ি যেতে পারলাম না। এক স্টুডেন্টের বাড়ি থেকে পড়িয়ে এসে আর এক স্টুডেন্টের বাড়ি যাচ্ছি স্টুডেন্টকে আনতে, আবার পড়াতে বসতে হবে। মল্লিকা তাড়াতাড়ি আসো, একটা জায়গা থেকে পড়িয়ে আসতে পারলাম না। দেখো 7:15 বেজে গেছে, আর একটা পড়ানোর সময় হয়ে গেছে। ওই দেখো চলে এসছে এক স্টুডেন্ট। কোথায় কি হয়েছে? স্টুডেন্টকে বাড়িতে নিতে আসতে হয় কারণ এটা আমার বোন, মামার মেয়ে। এই যে আমার স্পেশাল স্টুডেন্ট, বাড়িতে বয়ে নিয়ে আসতে হয়। চলো, একটা প্রাইভেট শুরু করতে শেষ করতে পারলাম না, আর একটা শুরু হয়ে গেছে। মাথা পুরোই নষ্ট হয়ে যাবে আমার এখন। চলো, জানো তো বাইরে বৃষ্টি হচ্ছে, তো কি করবো ভাবছি, একটু লুচি করব, লুচি খেতে ইচ্ছা করছে। বাড়ি এসে দেখি লুচি তো করব, কিন্তু ময়দা তো নেই, যেটা মেন দরকার। তো কি করব, আটা ছিল, আটা দিয়ে ভাবছি লুচি করব। তো তার জন্য দেখো আটা নিয়ে নিয়েছি, একটু নুন নিয়েছি, আর কালো জিরা, আর সামান্য তেল। এই সব জিনিস দিয়ে ভালোভাবে আটাকে ময়ান দিয়ে দেব। ভালোভাবে ময়ান দিতে হবে, কারণ এমনিতে ময়দা নেই। তারপর আটা, লুচি যেভাবে নরম হয় সেইভাবে করতে হবে আমাকে। তো ভালোভাবে ময়ান দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে আটাকে মাখবো। আর হ্যাঁ, আটা মাখতে মাখতে না ভুলে গেছিলাম যে চিনিই দিইনি। শেষে দেখো চিনি অ্যাড করেছি। আচ্ছা, কে কে যে আমার মতো এরকম গরম লুচি খেতে ইচ্ছা করলে ময়দা না থাকলে, হ্যাঁ হয়তো বলবে যে কেন দোকান ছিল না। তো দোকানে বৃষ্টি হচ্ছে তো যায়নি। যাই হোক, আর শুধু লুচি করলে তো হবে না, আলুর তরকারি করবো ভাবছি। তাই টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আর নিরামিষ আলুর তরকারি করব। দেখো আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, বেশি করব না, 3টে আলু দিয়ে করবো। 3জন মানুষ খাবো 3টে আলু দিয়ে। যাই হোক, দেখো কাণ্ড দেখো, সিনেমাটিক শট নিতে গেছি কিন্তু সেটা আমার পক্ষে হলো না। আর হ্যাঁ, চলে এসেছি আলু কাটতে। আলুটা না অনেক ছোট ছোট করে কাটবো। এই যে যেটা করি নিরামিষ আলুটা না, আলুর তরকারিটা খুব ভালো হয়, আগেও করেছি। এবার মশলাগুলো করে নেব, যেগুলো আলু তরকারিতে দেবো। তো তার জন্য প্রথমে টমেটো কেটে নিচ্ছি। টমেটো আমার না প্রত্যেকটা তরকারিতে লাগে, আমার খুব ভালো লাগে তরকারিতে টমেটো। আর দেখো এখন আদাটা কেটে নেব। আর এই সব দিয়ে একটা মশলা করে নেব। আলু কাটা হয়ে গেছে আমার, মশলা করা হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে। এখন পড়াবো। দেখো পড়ানো হয়ে গেছে, এবার চলে এসেছি রান্না করতে, যেটা মেন দরকার। আলুটা ভেজে নিচ্ছি। আর জানো তো, ওটা তো আমার বোন যাকে পড়াই, ওর হয়েছে জ্বর। এবার ও আমাকে বলেছে যে লুচি করবা। আমি বললাম ঠিক আছে, চল তাই লুচি করি। তো ওর জন্য মেন তাড়াতাড়ি করা, কারণ জ্বর হয়েছে। ওকে পড়ানো মোটামুটি হয়েছে, তারপরে বলেছে লুচি খেয়ে তারপরে বাড়ি যাবি, তাই ওর জন্য তাড়াহুড়ো করে করা। দেখো মশলা হয়ে গেছে প্রায়, কষানো প্রায় হয়ে গেছে। এবার একটু চিনি দেবো, আর ভাজা আলুগুলো দিয়ে দেবো। এই ভাজা আলু মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে মিক্সি ধোয়া জল দিয়ে দেবো। এটা আমি কিন্তু করি, হ্যাঁ মশলা কিন্তু ওয়েস্ট করি না। দেখো যা মশলা ছিল তাতে জল দিয়ে দিয়েছি, তারপরে সেই জলই এই তরকারিতে দিয়ে দিলাম। আর লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সত্যি বলতে সুন্দর হয়, মনে হয় না যে এখানে পেঁয়াজ রসুন নেই, এত ভালো লাগে খেতে। আর এই যে আমার স্টুডেন্ট, পড়াতে তো নিয়ে এলাম, কিন্তু ভাবলাম যে একটু পড়িয়ে তারপরে কটা খাইয়ে তারপর বাড়ি দিয়ে আসবো। কিন্তু দেখো অবস্থা কি, অবস্থা দেখো, জ্বর চলে এসছে। কি আর করা, তুমি শুয়ে থাকো, আমি রান্না করছি, তোমাকে খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবো, ঠিক আছে? ও চোখ চোখ টিপির দিয়ে কি হলো এটা? এটা হ্যাঁ হ্যাঁ হলো, চোখটা এরকম করলে এটা হ্যাঁ 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 বলছো? আচ্ছা ঠিক আছে।
দেখো লুচি বেলতে চলে এসেছি। মেন আমার বোনের জন্য, দেখো শুয়ে আছে, বললাম না জ্বর চলে এসছে। দেখো লুচি ভেজে নিচ্ছি। হ্যাঁ মোটামুটি লুচি ফুল ছিল, ভালোই ফুল ছিল, একটু কালো জিরে বেশি হয়ে গেছিলো তো তাই ফুলকট ব্যাপারটা হচ্ছিল না, বাট ফুল ছিল। লুচি হয়ে গেছে, বেশি করিনি, আর তরকারি হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি। মল্লিকা কেমন হয়েছে লুচি?